বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী ও নাগরিক সংগঠন দাবি করছে ট্রাম্পের কার্যকলাপ দেশের গণতন্ত্রের জন্য হুমকি। বিশেষ করে আলোচনায় এসেছে নির্বাচন সংক্রান্ত বিতর্ক, আইনি মামলাগুলো, রাজনৈতিক বিভাজন। অনেকেই মনে করেন ট্রাম্পের কিছু সিদ্ধান্ত ও বক্তব্য দেশের আইনি কাঠামোর সাথে সাংঘর্ষিক। অন্যদিকে সমর্থকরা বলছেন এটা রাজনৈতিক ষড়যন্ত্র। বিশ্লেষকরা বলছেন পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে, বড় ধরনের রাজনৈতিক সংকট তৈরি হতে পারে। সম্ভাবনা রয়েছে নতুন আন্দোলন, আইনি পদক্ষেপ, নির্বাচনে বড় প্রভাব পড়বে। শুধু আমেরিকা নয়, এই পরিস্থিতির প্রভাব পড়তে পারে পুরো বিশ্বে, কারণ আমেরিকা একটি সুপার পাওয়ার এবং বৈশ্বিক রাজনীতিতে বড় ভূমিকা রাখে। যুক্তরাষ্ট্রের রাজনীতি এখন এক উত্তপ্ত মোড়ে দাঁড়িয়ে। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী গণতান্ত্রিক দেশটিতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক, আইনি লড়াই এবং রাজনৈতিক সংঘাত। কিন্তু অনেকের মনে একটি প্রশ্ন, যুক্তরাষ্ট্রের শক্তি ট্রাম্পকে রাজনীতি থেকে সরিয়ে দিতে চায়, নাকি এর পেছনে আছে আরও জটিল বাস্তবতা? প্রথমেই আসি আইনি দিকটি। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। এর মধ্যে উল্লেখযোগ্য গোপন সরকারি নথি নিজের কাছে রাখা এবং নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার অভিযোগ। এই মামলাগুলো বর্তমানে আদালতে বিচারাধীন। একটি পক্ষ বলছে এটি আইনের স্বাভাবিক প্রয়োগ, যেখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। অন্য পক্ষ বলছে এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, যেখানে একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে দুর্বল করার চেষ্টা চলছে। দ্বিতীয়ত, 2020 সালের নির্বাচন যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বিতর্কিত অধ্যায়। ট্রাম্প ও তার সমর্থকেরা দাবি করেন নির্বাচনে জালিয়াতি হয়েছে এবং ফলাফল সঠিক নয়। তবে বিভিন্ন তদন্ত, আদালতের রায় এবং নির্বাচন কমিশনের পর্যবেক্ষণে এই অভিযোগের পক্ষে শক্ত প্রমাণ পাওয়া যায়। এই উত্তেজনার চরম প্রকাশ ঘটে জানুয়ারি 6 ইউনাইটেড স্টেটস ক্যাপিটাল অ্যাটাকের মাধ্যমে, যেখানে ট্রাম্প সমর্থকদের একটি অংশ মার্কিন ক্যাপিটাল ভবনে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে। বর্তমানে যুক্তরাষ্ট্র গভীর রাজনৈতিক বিভাজনের মধ্যে রয়েছে। একদিকে রিপাবলিকান পার্টি, যারা ট্রাম্পকে এখনও শক্তিশালী নেতা হিসেবে দেখে। অন্যদিকে ডেমোক্র্যাটিক পার্টি, যারা মনে করে তার নীতি ও কর্মকাণ্ড দেশের গণতান্ত্রিক কাঠামোর জন্য ঝুঁকিপূর্ণ। এই বিভাজন শুধু রাজনীতিতেই নয়, মিডিয়া, সমাজ এবং সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়েছে। তাহলে বাস্তবতা কি? যুক্তরাষ্ট্র একটি গণতান্ত্রিক দেশ, যেখানে কোনো ব্যক্তি বা সরকার এককভাবে কাউকে রাজনীতি থেকে সরাতে পারে না। এখানে তিনটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ: আইন, আদালত এবং জনগণের ভোট। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের ভবিষ্যৎ নির্ভর করছে তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর রায় এবং আমেরিকার জনগণের সিদ্ধান্তের উপর। এটি শুধুমাত্র একজন ব্যক্তির গল্প নয়, এটি একটি গণতান্ত্রিক ব্যবস্থার পরীক্ষা। আপনার কি মনে হয়, এটি কি ন্যায় বিচার নাকি রাজনৈতিক কৌশল? আপনার মতামত জানাতে ভুলবেন না।